কি খবর হালামাদিদ পাগলারা? রিয়াল সোসেদাদকে 4 গোল দিছে, 4 গোল। ভিনি দিছে দুইটা অবশ্য পেনাল্টি থেকে, আর ওই দুইটা পেনাল্টি ভিনির জন্যই রিয়াল মাদ্রিদ পাইছে। যাই হোক, আমরা 4 গোল রিয়াল সোসেদাদকে দিছি, যেই রিয়াল সোসেদাদ এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে ভার্সারে 2-1 গোলে হারাইছিল। দেখেন, আমাদের জন্য গতকালকের ম্যাচটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ। শুধুমাত্র গতকালকের না, আমাদের সামনে যেই কটা লালিগার ম্যাচ আসতেছে সবগুলোই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি লালিগা জিততে চাই তাহলে আমাদের কোনো ম্যাচ লুজ করা যাবে না। আর এখন দেখা যাচ্ছে বার্সার কয়েকটা প্লেয়ার ইনজুরি আছে, সুতরাং এই একটা সুযোগ, বার্সা যে কোনো সময় একটা বা দুইটা ম্যাচ লুজ করতে পারে। তো একটা সুযোগ আমাদের সামনে, যে এখন আমাদের মানে বার্সার থেকে পয়েন্ট ব্যবধানটা বাড়ানোর। এখন যদি আমরা এই সিচুয়েশনে যদি আমরাও যদি ম্যাচ লুজ করি, পয়েন্ট হারাই, ঠিক আছে, তাহলে দেখা গেছে ওই লালিগা জিতারা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। ভিনিসিয়াস জুনিয়র বেশ ভালো ফর্মে আছে। বালবার্দে খেলা যদি আপনি দেখেন, আমার মনে হয় যে আগের বালবার্দে, কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে যেই বালবার্দে ছিল ওই বালবার্দে ফিরে আসছে, ঠিক আছে। গার্সিয়াও বেশ ভালো খেলছে। তো যাই হোক, ওভারঅল টিম ভালো খেলছে, এই জন্য রেজাল্টটা আমরা ভালো পাইছি। আর আমাদের এমবাপ্পে ছিল না আমাদের নেক্সট ম্যাচটা বেনফিকার এগেনস্টে, বেনফিকার মাঠে, ওই জন্য এমবাপ্পেকে মনে হয় যে পুরোপুরি রেস্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, এমবাপ্পে ছাড়াই আমরা দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করছি গতকালকে। ভ্যালেন্টাইন্স ডেতে আমাদেরকে রিয়াল মাদ্রিদ ভালোবাসা উপহার দিছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বোঝা যাচ্ছে এখন যে লালিগাটা, এই সিজনের লালিগাটা যে আমরা জিততে যাচ্ছি, অলরেডি আমরা টেবিলের শীর্ষে আছি। তো এই সিজনের লালিগাটা যে আমরা জিততে যাচ্ছি এটা অনুমান করা যাচ্ছে, ঠিক আছে। তারপরেও এখনও 15-16টার মতো ম্যাচ আছে মেবি, ঠিক আছে। এই 16টা ম্যাচ অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। 16টা ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বলা ডিফিকাল্ট, বাট আমাদের লড়াই করতে হবে অনেক। অ্যাওয়ে ম্যাচ আছে এখনও 4টা না 5টার মতো অ্যাওয়ে ম্যাচ আছে। ওই ম্যাচগুলো আমাদের বের করে আসতে হবে। বার্সার এগেনস্ট অ্যাওয়ে ম্যাচ, ওই ম্যাচটা আমাদের বের করতে হবে। তো বার্সার জন্য একটু ডিফিকাল্ট হবে এবারকার লালিগাটা উইন করা। আমি বলবো না যে বার্সা জিতবে না, বাট বার্সার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বার্সার অনেকগুলো অ্যাওয়ে ম্যাচ আছে। ইভেন বার্সার বর্তমানে পেদ্রি ইনজুর, তারপর হচ্ছে রাফিনা ইনজুর, মোটামুটি কয়েকটা প্লেয়ার, গাবি ইনজুরি আছে, ঠিক আছে। তো কয়েকটা প্লেয়ার বার্সার মোটামুটি ম্যাচের বাহিরে। জানি না ওরা কবে রিটার্ন করবে, নিউজ না পাওয়া পর্যন্ত বলা যাবে না। তো এই একটা সুযোগ বার্সার এখন নেক্সট যে কটা ম্যাচ আছে যাদের এগেনস্টে আছে, ওরা যদি হারাইতে পারে, নেক্সট ম্যাচ মনে হয় জিরোনার সাথে, যদি পয়েন্ট খাইয়ে দিতে পারে বার্সার আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন, ঠিক আছে, বার্সা বেশ ছন্দ ছাড়া, ঠিক আছে। এই জন্য যদি বার্সা পয়েন্ট লুজ করে এখন সামনে, যদি যেমন পেদ্রি, তারপর রাফিনা, গাবি, এরা না আসা পর্যন্ত যদি বার্সা এর মধ্যে 2-1টা ম্যাচে যদি পয়েন্ট লুজ করে ফেলে, তাহলে আমাদের জন্য বড় একটা সুযোগ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি রিয়াল মাদ্রিদ এবার লা লিগা জিতবে। শুভকামনা রইল রিয়াল মাদ্রিদের জন্য।